ক্রিকেটারদের করোনা পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো বঙ্গবন্ধু টি-20 কাপের আনুষ্ঠানিকতা। টেস্টের রেজাল্ট হাতে নিয়ে শনিবার থেকেই তারা প্রবেশ করবে জৈব সুরক্ষা বলয়ে। টিম প্র্যাকটিসও শুরু হবে ওই দিন থেকে। ক্রিকেটে ফেরার মঞ্চ মাতাতে প্রস্তুত সবাই। করোনার ধকল কাটিয়ে মাহমুদুল্লাহর পর মাঠে ফিরেছেন মুমিনুল হকও। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। লম্বা বিরতির পর দেখা একসময়ের টিম সতীর্থ মোহাম্মদ আশরাফুল, রাজিন সালে আর নাফিস ইকবালের এমন খুনসুটিগুলো বুঝিয়ে দেয় কতটা রঙিন ছিল তাদের ফেলে আসা দিনগুলো। বঙ্গবন্ধু টি-20 কাপে আশরাফুল ক্রিকেটার হয়ে মাঠ মাতাবেন, কিন্তু বাকি দুজন ভিন্ন দুই দলে ম্যানেজার আর কোচের ভূমিকায় থাকবেন। তাদের মতোই 5 দলের ক্রিকেটার আর কোচিং স্টাফরা করোনা টেস্ট করাতে শুক্রবার বিসিবিতে এক হয়েছিল। দীর্ঘদিন পর এত ক্রিকেটারের পদচারণায় হোম অফ ক্রিকেট যেন প্রাণ ফিরে পেল। দল ভুলে সবাই গোল হয়ে আড্ডায় মেতে ওঠে। সেখানে মাঠের পরিকল্পনাটাই হয়তো বেশি প্রাধান্য পেয়েছে। 5 দলের মাঠের অনুশীলন শুরু শনিবার, কিন্তু গুরুর দেখা পেয়ে গেলে তো আর সুযোগ হেলায় হারানো যায় না। করোনা টেস্ট করাতে এসেও তাই এনামুল বিজয় কোচ সারোয়ার ইমরানের ছাত্র বনে গেল ক্ষণিকের জন্য। লম্বা সময় পর মাঠে ফিরে ভালো কিছু করতেই হবে, সবার ওই একটাই লক্ষ্য। প্রেসিডেন্ট কাপ আমি ভালো খেলেছি, বাট আমাদের দল তিন নম্বর ভিতরে 3 নম্বর হয়েছে, তো এটা আমার আসলে কোনো মূল্যায়ন নাই আমার কাছে। সবসময় আমি চেষ্টা করি দল ভালো খেললে যদি আমি 20 রানও করি, জয়ের পিছনে যদি কন্ডিশনটা থাকে ওইটা আমার জন্য খুব আনন্দদায়ক। আমি 5 উইকেট পেলাম, ম্যাচ হারলো, যেটা প্রেসিডেন্ট কাপ লাস্ট ম্যাচ হয়েছে, তা আমার কাছে মূল্যহীন। যেভাবে খেলছি প্রেসিডেন্টস কাপে ওভাবে খেলে যেতে চাই। আর হচ্ছে টি-20তে তো একটু ডিফারেন্ট ইম্প্রোভাইজেশন লাগবেই, ওটা জাস্ট এক্সিকিউট করবো আর কি। সবার থেকে টপে থাকবো, এটাই স্পিনারদের মধ্যে আমি টপে থাকবো, আর আমার তো একটা প্ল্যান আছে। বাকিরা যখন করোনা পরীক্ষা করাচ্ছে, ওপারে ইনডোর মাঠে মুমিনুল হককে তখন ঘাম ঝরাতে দেখা গেছে। আগের দিনই করোনা মুক্ত হওয়ায় টেস্ট কাপ্তানের করোনা টেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে নাই। নেটে লম্বা সময় ব্যাট চালিয়েছেন, দুর্বলতাগুলো একা একাই শুধরে নেয়ার চেষ্টা করেছেন। বিসিবি প্রেসিডেন্টস কাপের ব্যর্থতা যে কাটাতে হবে বঙ্গবন্ধু টি-20 কাপে। নাহিয়ান বিন জসিম, একাত্তর, ঢাকা। দারুণ পেসের সাথে বেশ কার্যকর সুইং। বিসিবি প্রেসিডেন্টস কাপে আলোড়ন তুলেছিলেন ফাস্ট বোলার সুমন খান। এবার বঙ্গবন্ধু কাপে যুক্ত করতে চান ইয়র্কার। টি-20 ফরম্যাটে নিজেকে মানিয়ে নিতে এখন ব্যস্ত এই স্পিড স্টার। মনে সাহস আছে, ক্রিকেটের বড় পরিসরেও সাফল্যের দেখা ঠিকই পাবেন। সুমন খানের সাথে কথা বলেছেন নাইয়ান বিন জসিম। সময়টা পেয়েছেন, এই সময়টা আসলে বাড়তি কি কাজ করেছেন? যেটা নিয়ে কাজ করতেছি স্পেসিফিকভাবে ওয়াইড ইয়র্কার, স্লোয়ার বাউন্সার, এগুলো নিয়ে কাজ করতেছি। তো ইয়র্কারটাতেই বেশি পারদর্শী হওয়ার চেষ্টা করতেছি। সুইংয়ের সাথে বলের গতিটা আরেকটু বাড়ানো, এটাকে যদি 140-তে করা যায় সেক্ষেত্রে আমার জন্য ভালো হবে, ইন্টারন্যাশনাল ডোমিনেট করা যাবে। তো এটা নিয়ে কাজ করতেছি, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু করব। খুব স্বাভাবিকভাবেই কিন্তু বঙ্গবন্ধু টি-20 কাপে আপনার উপর একটা বাড়তি প্রত্যাশা থাকবে, সেটাকে একটু চাপ হিসেবে কাজ করবে নাকি আত্মবিশ্বাসটা ঠিকই আছে? না, আসলে এটা আমি আমার মতে মনে হচ্ছে চাপ হিসেবে নিচ্ছি না, কারণ ভালো পারফরমেন্স হচ্ছে, এটা আসলে একটা কনফিডেন্সের জায়গা থেকেই ভালো করার প্রত্যাশা থাকবে। ইনশাআল্লাহ ভালো করার চেষ্টাটাই থাকবে এখানে। কি মনে হচ্ছে এই দল নিয়ে কতটা আশাবাদী? দল যতটুকু হয়েছে বা দল যেভাবে গঠন করা হয়েছে, কি মনে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব? আসলে যেহেতু খেলবো সেহেতু চ্যাম্পিয়ন্স লক্ষ্যটাই থাকবে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর আমি আমাদের দল নিয়ে আশাবাদী আছি। এখানে আমাদের অভিজ্ঞ সিনিয়র ভাই তামিম ইকবাল ভাই আছে, বোলিং অ্যাটাকে আছে তাসকিন ভাই। সো আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করবো। আর তরুণদের উপরে যেহেতু অনেক কিছু ডিপেন্ড করে, তা আমাদের ভালো খেলাটা এখানে অনেক ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধু টি-20 কাপে একই সঙ্গে একই দলে আপনারা 3 জন প্রতিষ্ঠিত, আপনার সাথে আরও 3 জন প্রতিষ্ঠিত পেসার আছে, তাসকিন, রাহি এবং কামরুল ইসলাম রাব্বি। এই জায়গাটাই কি একটু চ্যালেঞ্জ মনে হচ্ছে, অর্থাৎ একাদশে জায়গা করে নেওয়ার জন্য? আসলে যেখানেই খেলি সেখানেই চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। তো এটা আসলে আমি সবসময় চ্যালেঞ্জ নেওয়াটাই পছন্দ করি। আর এই দিকটা আমার কাছে পজিটিভ যে 3টা সিনিয়র ফাস্ট বোলার আছে, তো তাদের সাথে খেলতে হবে। তো
প্রতিবারই সেরা করদাতার পুরস্কার পান জাতীয় দলের বেশ কজন ক্রিকেটার। আয়ের একটা অংশ সরকারি কোষাগারে জমা করেন তারা। এবছর করোনার কারণে উপার্জনই হয়েছে কম, আয় রোজগার স্বল্প হওয়ায় রাজস্বেও ভাটা পড়েছে। এবছর জাতীয় দলে খেলা ক্রিকেটারদের গড়ে আয় কমেছে 60 লাখ টাকা। তারপরও সেরা করদাতাদের তালিকায় এবারও জায়গা করে নেবেন ক্রিকেটাররা। কারা তারা? উত্তর অর্ণবাপী রিপোর্টে। 22 গজে ওরা খেলে লাল সবুজের জন্য। কেউ কেউ মাঠের পারফরমেন্স দিয়ে হয়ে ওঠেন বিশ্বসেরা। ওরা জিতলে হেসে ওঠে বাংলাদেশ। দেশের জন্য গৌরব বয়ে আনা ক্রিকেট যোদ্ধাদের অবদান কম নয় দেশের উন্নয়নে। সাকিব, তামিম, মাশরাফিদের আয়ের একটা বড় অংশ জমা হয় রাজস্ব খাতে। আইসিসির নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান 2019-20 অর্থ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে করা আয়ের ওপর কর দিয়েছেন 16 লক্ষ টাকা। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের নামে শুল্ক জমা পড়েছে সাকিবের প্রায় দ্বিগুণ, 31,26,000 টাকা। পঞ্চপাণ্ডবদের মধ্যে এবার কর দেয়ার তালিকায় সবার ওপরে মুশফিক। তার নামে জমা হয়েছে 35,17,000 টাকা। মুশফিকের থেকে খুব বেশি পিছিয়ে নেই ভাইরা ভাই মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রিকেট থেকে আয়ের ওপর রিয়াদ ট্যাক্স দিয়েছেন 32,54,000 টাকা। টেস্ট আর টি-20 থেকে অবসর নেয়া মাশরাফি বিন মোর্তজা রাজস্ব দিয়েছেন 14,18,000 টাকা। ম্যাচ কমে যাওয়ায় কম বেশি আয় কমেছে প্রায় সব ক্রিকেটারের। খেলা বন্ধ হওয়ার কারণে তাদের ক্রিকেটীয় আয় অনেক কমে গেছে এবং ক্রিকেটীয় আয় কমার কারণে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু তার সমস্ত পেমেন্ট থেকে অ্যাজ পার ল অনুযায়ী নিয়ম মাফিক ট্যাক্স কেটে নেয়। সো এইবার যেহেতু তারা করোনার কারণে আপনার খেলা হয়নি, সো তাদের পেমেন্ট কমে গেছে, দ্যাটস ওয়াই তাদের ট্যাক্সও কমে গেছে এবং এটার একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের আয় উপার্জনের হিসাব রাখছেন বিসিবির অর্থ বিভাগের সাবেক এই কর্মকর্তা। প্রতি বছরই সেরা করদাতার খেতাব পান সাকিব, তামিম, মাশরাফিরা। এবার কারা পাচ্ছেন এনবিআর এর ট্যাক্স কার্ড? লাস্ট 3-4 বছর ধরে এই সাকিব, তামিম এবং মাশরাফি এই তিনজনেই আসলে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হইতেছিল। তবে সম্ভাবনা আছে এই আগে যারা দিয়েছে তার সঙ্গে ইনক্লুড হইতে পারে, অত মোস্তাফিজ, মাহমুদুল্লাহ হইতে পারে, সে ভালো ট্যাক্স দেয়। স্বনির্ভর বাংলাদেশ গড়তে ক্রিকেটারদের কর দেওয়াটা অনুপ্রেরণা যোগাবে বাকিদের। ক্রিকেটের পাশাপাশি বিশ্ব মানচিত্রে বাংলাদেশ হাঁটবে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে। অর্ণব বাপি, 71। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার প্রবণতায় অনেকের মাঝে মানসিক বিকার দেখা যাচ্ছে। তাদেরই একজন সাকিবকে হত্যার হুমকি দেয়া সিলেটের মহসিন। হুজুগে কাজটা করে এখন তিনি অনুতপ্ত। তার কারণে বিপদে পড়া পরিবারের অন্যরা বলছেন মহসিন নেশাগ্রস্ত। আর প্রতিবেশীরা জানিয়েছেন ভাইরাল হওয়ার প্রবণতা তার মাঝে অনেক আগে থেকে ছিল। অনেক জাবেরের রিপোর্ট। বাবা সন্তানকে বলছে বড় হয়ে কি হতে চাও? সন্তানের উত্তরটা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার। কিন্তু সেই দিন কি শেষ হতে চলেছে? এখন কি সবাই বড় হয়ে ভাইরাল হতে চাইছে? সম্প্রতি সাকিব আল হাসানকে ফেসবুকে এসে হত্যার হুমকি কিংবা জামাল ভুঁইয়াকে মাঠে এসে জড়িয়ে ধরার মাঝে সমাজের বড় এক অবক্ষয়ের চিত্র ফুটে উঠেছে। প্রতিবেশীরা জানিয়েছে ছোটবেলা থেকে আবেগপ্রবণ ছিল মহসিন। ফেসবুকে ভাইরাল হওয়া তার অন্যতম শখ ছিল। মাঝে মাঝে ওনার মাথা ঠিক থাকে না, বুঝলেন তো, তারপরে উনি একটু বেশি আবেগপ্রবণ। উনি আসলে অনেক ক্রীড়াপ্রেমী। আর্জেন্টিনা একটা ফাইনাল ম্যাচ হেরেছিল, উনি টিভি বাড়িয়ে উড়ে ভাঙ্গি ফেলেছিল। আর লাইক, কমেন্ট, ভিউয়ার্স অনেক বাড়ানোর জন্য এই মাঝে মধ্যে এরকম অনেক পোস্ট করেন। ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কিছুই না করতে পারে, কত নিচে নামতে পারে। বিশ্বসেরা অলরাউন্ডারকে হত্যার হুমকি দিয়ে মহসিন মুহূর্তেই দেশে বিদেশে ভাইরাল হয়েছে। ফেসবুকে ধর্মীয় আবেগ ছড়ালেও এই যুবক মাদকাসক্ত ছিলেন বলে দাবি তার পরিবারের। সিএনজি একটা আছিল, আমরা পারিবারিক সিএনজি, ও সিএনজি লইয়া হে মাঝে মাঝে ড্রাইভ করতো। তো ও সিএনজি লইয়া হে দুইটা অ্যাক্সিডেন্ট করছিল। পারিবারিকভাবে আমরা চিকিৎসা করাইয়া তারে সুস্থ করার চেষ্টা করছি। স্বামীর এমন ভুলের জন্য সাকিব আল হাসানের কাছে ক্ষমা চেয়েছেন তার স্ত্রী। আমি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করলাম আর সাকিব আল হাসানের কাছেও আমি ক্ষমা চাইলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমের কমিউনিটি গাইডলাইনের তোয়াক্কা করত না মহসিন। গত মঙ্গলবার গ্রেপ্তারের পর প্রাথমিক অনুসন্ধানে উগ্রপন্থার সাথে মহসিনের কোনো সম্পৃক্ততা পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। তার ব্যাপারে এই ধরনের কোনো আমরা তথ্য পাইনি যে সে ধর্মীয় উস্কানি দেওয়ার একটা চেষ্টা ছিল বা অন্য কোনো উদ্দেশ্য তার ছিল এই লাইফটা করার পিছনে। তবে কি সমাজ জুড়েই শুধু ভাইরাল খেলা চলছে? উত্তরটা তোলা থাক সমাজ বিজ্ঞানীদের হাতেই।
অনিক জাবের, ৭১। কাতারে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান আর ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার। টিম হোটেলে আইসোলেশনে আছেন তারা, বাকিরা আছেন 3 দিনের কোয়ারেন্টিনে। আপাতত ফুটবলাররা জিমে সময় কাটাচ্ছেন। ভারপ্রাপ্ত কোচ স্টুয়ার্ট ওয়াটকিস প্রতিপক্ষ নিয়ে হোমওয়ার্ক করছেন। বাংলাদেশ দলের আপডেট এতেশাম সবুজের রিপোর্টে। জামাল সাদ রানাদের এই মুহূর্তগুলো বহুল আকাঙ্ক্ষার, ফুটবল প্রেমীদের কাছে তৃষ্ণার। এমনিতেই জাতীয় দল খুব একটা ম্যাচ পায় না, তার উপর করোনার প্রভাবে লম্বা সময় নির্বাসন। অবশেষে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ খেলায় ফিরেছে। ইতিমধ্যে দল কাতার পৌঁছেও গেছে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে দল এখন 3 দিনের কোয়ারেন্টিনে। কিভাবে সময় পার করছেন অধিনায়ক জামাল ভুঁইয়া তারই বিস্তারিত বললেন। আমরা 3 দিন হোম কোয়ারেন্টাইন করতেছি, সো সবাই একা একা থাকে। But we are mentally fit and we are doing, fitness work from the hotel because we cannot go out right now, unfortunately. But overall, everybody is okay and everybody is safe. বড় আঘাতই বটে। Two of the Bangladeshi staff দুঃখজনকভাবে ওরা করোনা পজিটিভ হয়েছে, তবে তাদের সঙ্গে ফোনে কথা বলে পরিকল্পনা ঠিকমতো এগিয়ে নিচ্ছি। কোয়ারেন্টাইন শেষে যে 3-4 দিন সময় পাবো পুরো দমে অনুশীলন করব, সময় নষ্ট করতে চাই না। আফসোসের খবর আছে আরো একটা। দেশটার শীর্ষ লিগের শীর্ষ কোনো দলের সঙ্গে 2টা প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল বাফুফে, ওদের পাচ্ছে না, তাই দ্বিতীয় সারির কোনো ক্লাবের সঙ্গেই খেলা হচ্ছে। দল ঠিক না হলেও 25 ও 28 নভেম্বর ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত হয়ে আছে। এতেশাম সবুজ, ৭১। আইসিসির নতুন নিয়ম, 15 বছর না হলে আন্তর্জাতিক ক্রিকেট না। একই সাথে করোনা মহামারীর কারণে পরিবর্তন করা হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম কানুন। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট প্রকাশ করেছে 20 জন সম্ভাবনাময় নারী ক্রিকেটারের তালিকা। সেই লিস্টে আছেন বাংলাদেশের মুর্শিদা খাতুন। খেলার জগতের টুকরো খবরগুলো এক করেছেন অনিক জাবের। সব বাধা পেরিয়ে দেশের সীমা ছাড়িয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলার ক্রিকেট। পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে নারীরাও। নারী ক্রিকেটের পরিধি বাড়ার সঙ্গে খেলোয়াড়দের ভক্ত সমর্থকও বেড়েছে বহুগুণে। আগামী 1 দশকে কারা হবেন বিশ্ব ক্রিকেটের তারকা? জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো সাজিয়েছে এমনই এক তালিকা। 20 উদীয়মান নারী জায়গা পেয়েছে সেখানে। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুর্শিদা খাতুনও আছেন এখানে। 21 বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান এখন পর্যন্ত খেলেছেন 5 ওয়ানডে ও 10 টি20। বিশেষজ্ঞদের মতামতে তৈরি হয়েছে সে তালিকা। করোনা মহামারীর কারণে বদলে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের সব হিসেব নিকেশ। নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের এগিয়ে থাকা 2 দল থেকে নির্ধারিত হতো চ্যাম্পিয়ন। করোনায় স্থগিত হয়েছে অনেক খেলা, আইসিসিরও তাই ঝামেলা মেলা। নতুন নিয়ম করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণকারী দলগুলো যে কয়টি সিরিজ খেলবে সেসব পয়েন্টের শতাংশের হিসেবেই ঠিক করা হবে 2 ফাইনালিস্ট। ক্রিকেটের প্রায় 150 বছরের ইতিহাসে এতদিন বয়সের বিষয়ে কোনো ধরাবাঁধা নিয়ম রাখেনি আইসিসি। এবার সেখানেও লাগছে পরিবর্তনের হাওয়া। শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, আইসিসি স্বীকৃত সব ধরনের খেলার জন্য ক্রিকেটারদের বয়স অন্তত 15 বছর হতে হবে, সেই নিয়মই করেছে তারা। সিঙ্গাপুর ওপেন অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপের 10 মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন আব্দুল হেল বাকি। প্রত্যাশা ছিল আরও বেশি, সেটা পূরণ করতে না পারলেও একেবারে শূন্য হাতে শেষ করতে হয়নি তাকে। অনিক জাবের, ৭১।